নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ রিপোর্ট রাইটিং টপিক নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে ব্যাংক রোবারি অর্থাৎ একটা ব্যাংকে ভয়াবহ ডাকাতি হয়েছে এবং কিছু হিউজ একটা অ্যামাউন্টের টাকা লুট হয়েছে। তো সে বিষয়ে আমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে, ড্রাফট করতে হবে। তো আমরা জানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, ব্যাংক রুবারি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ব্যাংক রুবারি। ওকে, তো আজকে সেই ব্যাংক রুবারি নিয়ে আমরা রিপোর্ট রাইটিং শিখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা মুখস্থ করে নেবে। এবং মুখস্থ করলে কি হবে, তোমরা এই টাইপের যদি রিপোর্ট আসে তাহলে অবশ্যই লিখতে পারবে তোমরা। ঠিক আছে, তো আমরা দেখে নেব টাইটেলটা কি আছে। দেখো, আমি এখানে টাইটেল দিয়েছি ডেয়ারিং ব্যাংক রুবারি। একটা ভয়ানক ব্যাংক রুবারি কমা ₹5 lakhs লুটেড, অর্থাৎ 5 লাখ টাকা লুটপাট হয়ে গেছে আর কি। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার। তোমরা নিয়ম জানো কীভাবে লিখতে হয়। হ্যাঁ, আগের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি। ওকে, সো নেক্সট দেখো কি বলছে। কলকাতা January 5, 2025। তো তোমরা জানো, প্লেসের নাম দিতে হয়। দরকারের প্রয়োজনে প্লেসের পরিবর্তে XYZ দেবে। যদি তোমার পয়েন্টসে ইফ দ্য নেম অফ দ্য প্লেস ইজ নট গিভেন ইন দ্য পয়েন্টস, দেন ইউ শুড নট ইউজ এনি ইন্ডিভিজুয়াল অর পার্টিকুলার নেম অফ আ প্লেস। অর্থাৎ পয়েন্টসে যদি কোনো হিন্টস না দেওয়া থাকে, প্লেসের নাম না দেওয়া থাকে, সেক্ষেত্রে প্লেসের নাম দিতে যেও না। জাস্ট XYZ দিয়ে দেবে, কমা, ওই তারিখ, এক্সামের ডেট দেবে আর সালটা দিয়ে দেবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। প্রথম যে লাইনটা আমি লিখেছি, হ্যাঁ, কী আছে দেখো। এ ডেয়ারিং ব্যাংক রুবারি টুক প্লেস। অর্থাৎ একটা ডেয়ারিং মানে কি, ভয়ানক, অত্যন্ত সাহসিকতা সম্পন্ন, অত্যন্ত ভয়ানক একটা ব্যাংক রুবারি টুক প্লেস মানে কি, ঘটেছিল। কবে ঘটেছিল? ইয়েস্টারডে, ইন দ্য ইন্ডিয়ান ব্যাংক, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক অ্যাট মধ্যমগ্রাম ব্রাঞ্চ। ওকে, এখানে আমি মধ্যমগ্রাম ব্রাঞ্চ নিয়েছি। তোমরা ব্রাঞ্চ যদি দিয়ে দেয়, ইন কেস এনি ব্রাঞ্চ নেম ইজ গিভেন in the points, then you should write that branch name. But if no name, I mean name of the branch of that particular bank is not given in the points, you should not mention any branch name. In that case you should use XYZ, যেটা বলেছি। অর্থাৎ ব্রাঞ্চের নাম দেওয়া না থাকলে জাস্ট XYZ লিখে বেরিয়ে আসবে। দেখো, a daring bank robbery took place yesterday in the Indian Bank at Modhamgram branch or XYZ branch around 2:30 p.m. অর্থাৎ 2:30 নাগাদ, leaving the customers and the staffs of the branch in terror and panic. Terror মানে কি? Terror মানে হচ্ছে আতঙ্ক। Terror মানে আতঙ্ক না, terror মানে ভয় একটা, ত্রাস। কি মানে? ত্রাস। প্যানিক মানে আতঙ্ক। তাহলে কাস্টমার এবং স্টাফসদেরকে ত্রাস এবং আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে আর কি এই ঘটনাটি। ওকে, তো এটা ছিল ফার্স্ট প্যারা। এবার সেকেন্ড প্যারাতে কি লিখেছি দেখো। অ্যাজ রিপোর্টেড বাই দ্য পুলিশ, ₹5 lakhs along with some precious golden ornaments, ওকে, হ্যাভ বিন লুটেড বাই দ্য হলিগ্যান্স। অর্থাৎ পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 5 লাখ টাকা, অ্যালং উইথ মানে সাথে, 5 লাখ টাকা ক্যাশ টাকা এবং অ্যালং উইথ সাথে সাম প্রেশিয়াস গোল্ডেন অর্নামেন্টস, মহামূল্যবান, প্রেশিয়াস অর্থাৎ গোল্ডেন, হ্যাঁ, সোনার গহনা, অর্নামেন্টস, হ্যাভ বিন লুট করেছে তারা, বাই দ্য হলিগ্যান্স মানে গুন্ডা। ওকে, তাদের দ্বারা লুটপাট করা হয়েছে এত সম্পত্তি, যেটা এখানে বলা আছে। এটা আমি কোন টেন্সে লিখেছি? এটা লিখেছি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট, এখানে পুরোটা হচ্ছে অবজেক্ট। ₹5 lakhs along with some precious golden ornaments, পুরোটা অবজেক্ট। এবং তারপরে লিখেছি হ্যাভ বিন। ওকে, হ্যাভ বিন হচ্ছে তোমার এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে। তোমার যেন প্যাসিভে বিন কথাটা বসে। লুটেড, তারপরে পারবে 3 নম্বর ফর্ম লুটেড, তারপরে বাই দ্য হলিগ্যান্স, অর্থাৎ প্যাসিভ ভয়েসের এই তোমার আর কি সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়েছে। এখানে হলিগ্যান্স হচ্ছে সাবজেক্ট ছিল, ওটাকে আমি অবজেক্ট হিসেবে লিখেছি। ওকে, দেখো নেক্সট কি আছে। নেক্সট ওয়ান কি আছে দেখো, দ্য অর্নামেন্টস, সরি, দে এন্টার্ড দ্য ব্যাংক অল অফ আ সাডেন। কে বলছে? দে এন্টার্ড দ্য ব্যাংক অল অফ আ সাডেন ওয়ারিং ব্ল্যাক মাস্ক থ্রেটেনিং দ্য গার্ড। কি বলছে? তারা এন্টার করেছিল কোথায়? ব্যাংকে। দে এন্টার্ড দ্য ব্যাংক, তারা ব্যাংকে প্রবেশ করেছিল। সিম্পল পাস্ট টেন্সে লিখলাম। কোন টেন্স? না, সিম্পল পাস্ট টেন্সে লিখছি। ওকে, দে এন্টার্ড দ্য ব্যাংক, দেখো, দে এন্টার্ড দ্য ব্যাংক। হ্যাঁ, অল অফ আ সাডেন, দেখো একটা ফ্রেজ ইউজ করেছি এখানে, অল অফ আ সাডেন। কি? অল অফ আ সাডেন মিনস কি জানো?
অল অফ আ সাডেন মানে হচ্ছে হঠাৎ করে একটা ফ্রেজ। ওয়্যারিং ব্ল্যাক মাস্ক, কী করে এটা আমি আর কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি, দেখে নাও বন্ধুরা। ওয়্যার প্লাস আইএনজি, ওয়্যারিং অর্থাৎ পরিধান করে, কি পরিধান করিয়া, না ব্ল্যাক মাস্ক অর্থাৎ কালো মুখোশ, মাস্ক, হ্যাঁ, এইগুলো পরে তারা আর কি ব্যাংকে প্রবেশ করেছে। থ্রেটেনিং দ্য গার্ড, থ্রেটেন মানে হচ্ছে কাউকে ভয় দেখানো, তো সেখান থেকে এসে থ্রেটেনিং দ্য গার্ডকে ভয় দেখিয়ে আর কি তারা কি করেছে, ব্যাংকের মধ্যে হঠাৎ করে প্রবেশ করেছে। দে ওয়ার ইকুইপড উইথ আর্মস, অর্থাৎ ইকুইপ মানে হচ্ছে তারা আর কি, ইকুইপ মানে অ্যাকচুয়ালি সাজ সরঞ্জামে, হ্যাঁ, মানে তোমার সাজ সরঞ্জাম নিয়ে এসেছিল। কি সরঞ্জাম, না দে ওয়ার ইকুইপড উইথ আর্মস মানে কি জানো, অর্থাৎ ওই যে আগ্নেয়াস্ত্র সেগুলি নিয়ে তারা এসেছিল, হ্যাঁ। অ্যান্ড দ্য টুলস ডিজাইন টু ব্রেক দ্য সেফ, এবং টুলস মানে কি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। কোন যন্ত্রপাতি নিয়ে এসেছিল, না যেগুলো ডিজাইন করা হয়েছে কি জন্য, না টু ব্রেক দ্য সেফ মানে সিন্দুক, তো সিন্দুক ভাঙার যন্ত্রপাতি নিয়ে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ দে এন্টার দ্য ব্যাঙ্ক, যেই তারা ব্যাংকে প্রবেশ করলো, আমি অ্যাজ সুন অ্যাজ এর স্ট্রাকচারটি ইউজ করেছি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমার ভিডিও আছে কী করে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স করতে হয়, অর্থাৎ যেই তারা ব্যাংকে প্রবেশ করলো, অমনি কী হলো, দে লক দ্য মেন গেট, তারা মেন গেটটাকে লক করলো, অ্যান্ড পুট দ্য ম্যানেজার অ্যাট দ্য গান পয়েন্ট, এবং ম্যানেজারকে বন্দুকের তাকে রাখলো, বন্দুক দিয়ে ম্যানেজারকে তাক করলো। অ্যাট দ্য গান পয়েন্ট মিনস কাউকে বন্দুক দিয়ে তাক করা, ওকে। দ্য কাস্টমার্স প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা সেখানে প্রেজেন্ট ছিল আর কি, ওয়ার প্যানিক স্ট্রিকেন, আতঙ্ক পীড়িত হয়ে গেছিলো। প্যানিক স্ট্রিকেন মানে কি, আতঙ্ক পীড়িত, ওকে। টু সি দ্য প্যান্ডিমোনিয়াম মানে কি বন্ধুরা, প্যান্ডিমোনিয়াম মানে হচ্ছে নারকীয় পরিস্থিতি, এখানে চরম বিশৃঙ্খলা, এখানে প্যান্ডিমোনিয়াম মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা, ওকে। ক্রিয়েটেড বাই দ্য মিসক্রিয়েন্টস, অর্থাৎ মিসক্রিয়েন্টস মানে কি, ওই যারা আর কি এই কাণ্ডগুলো ঘটিয়েছে, হ্যাঁ, এই কাণ্ডগুলো যারা ঘটিয়েছে, মিসক্রিয়েন্টস, দুষ্কৃতী আর কি, এখানে মিসক্রিয়েন্টস মানে হচ্ছে দুষ্কৃতী, তো দুষ্কৃতীদের দ্বারা, ওকে। তাহলে দুষ্কৃতীরা যে প্যান্ডিমোনিয়ামটা ঘটিয়েছে, বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে, সে বিশৃঙ্খল পরিস্থিতি দেখে যারা আর কি কাস্টমার ছিল তারা কিন্তু অত্যন্ত আতঙ্ক পীড়িত হয়ে গেছে, ওকে। চলে যাব নেক্সট প্যাসেজে। দ্য ডাকওয়েটস ব্রোক দ্য আন্ডারগ্রাউন্ড ভল্ট, অর্থাৎ ডাকওয়েটস মানে হচ্ছে ডাকাতরা কী করেছে, আন্ডারগ্রাউন্ড ভল্ট যে আছে, মাটির নিচে যে ভল্ট আছে যার মধ্যে টাকা পয়সা রাখা হয়, ভল্ট আর কি, আন্ডারগ্রাউন্ড ভল্ট, হ্যাঁ। তো সেটা কি করেছে, আচ্ছা, দ্য ব্রেক করে দিয়েছে, অর্থাৎ ভেঙে দিয়েছে। অ্যান্ড লুটেড, এবং লুটপাট করেছে। এ হিউজ সাম অফ মানি, বিশাল অঙ্কের টাকা লুটপাট চালিয়েছে, সেখান থেকে লুটপাট করে নিয়েছে। They left all the documents and the stationery items of the bank at 6s and 7s. দেখো কত সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছে এখানে, at 6s and 7s। at 6s and 7s মানে হচ্ছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ একদম বিশৃঙ্খল অবস্থায় রেখে দিয়ে গেছে। কি রেখে দিয়েছে, দেখো লেফট মানে রেখে দিয়ে গেছে, কি রেখে দিয়ে গেছে না, অল দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য স্টেশনারি আইটেমস, সমস্ত ব্যাংকের ডকুমেন্ট এবং যে স্টেশনারি আইটেমস মানে হচ্ছে কি বলতো, কাগজপত্র, হ্যাঁ, স্টেশনারি শপস হয় না, স্টেশনারি, তো সেই কাগজপত্র এবং ব্যাংকের সমস্ত ডকুমেন্টগুলোকে 6s and 7s মানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রেখে দিয়ে গেছে, হ্যাঁ। এটা একটা সেন্টেন্স হলো। নেক্সট সেন্টেন্সটা কি আছে, আফটার র্যাভেজিং দ্য ব্যাংক, র্যাভেজিং মানে ডিস্ট্রয়িং, রুইনিং, ধ্বংস করে, ব্যাংক প্রপার্টি অর্থাৎ ব্যাংকের সম্পত্তি ধ্বংস করে, দ্য রুবার্স মেড আ ড্যাশ বাই দ্যার মোটরসাইকেল। মেড আ ড্যাশ মানে কি, সুন্দর একটা এক্সপ্রেশন। মেড আ ড্যাশ মানে হচ্ছে কি, ছো মারা, অর্থাৎ দ্রুত বেগে পালিয়ে যাওয়া, ছো মারা, অর্থাৎ তারা ছো মারলো, হ্যাঁ, ব্যাংকের প্রপার্টি নষ্ট করে, ধ্বংস করে তারা ছো মারলো, মোটর সাইকেলে করে পালিয়ে গেল আর কি। অ্যান আই উইটনেস স্টেটেড, একজন আই উইটনেস বলেছেন, দ্য হোল ইনসিডেন্ট টুক প্লেস উইদিন এ টুইঙ্কল অফ অ্যান আই মেকিং আস অ্যাস্টাউন্ডেড, অর্থাৎ একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্টেট করেছেন যে সম্পূর্ণ ঘটনাটা টুক প্লেস ঘটেছে উইদিন আ ব্লিঙ্ক অফ অ্যান আই মানে কি, চোখের পলকের মধ্যে, কি চোখের পলকের মধ্যে, যেমন টুইঙ্কল অফ অ্যান আই যেমন ওইরকমই একটা ফ্রেজ, ওরকম একটা এক্সপ্রেশন, ওকে। চোখের পলকের মধ্যে ঘটনাটি ঘটেছে, মেকিং আস অ্যাস্টাউন্ডেড মানে কি হতবুদ্ধি, আমাদেরকে হতবুদ্ধি করে দিয়ে পুরো ঘটনাটা ঘটেছে কয়েক পলকের মধ্যে, ওকে। পুলিশ কেম অ্যান্ড দে আর লুকিং ইনটু দ্য ম্যাটার টু আইডেন্টিফাই দ্য মিসক্রিয়েন্টস, পুলিশ এসেছিল এবং তারা কি করছেন, এখনও ব্যাপারটাকে তদন্তের মধ্যে রেখেছেন, তদন্ত করছেন, লুক ইনটু ফ্রেজাল ভার্ব তদন্ত করছেন
মিসক্রিয়েন্টস দুষ্কৃতীদের খুঁজে পাওয়ার জন্য তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন। তো এই যে রিপোর্ট রাইটিংটা আছে, রিপোর্ট রাইটিংটা আমি বেশি বড় লিখিনি, কারণ তোমাদের অত্যন্ত সীমিত সময় তার মধ্যে লিখতে হবে। হ্যাঁ, মোটামুটি যেটুকু আমি লিখেছি এটুকু লিখলেই এনাফ তোমাদের জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ক্লাসটি ভালো লেগে থাকে, কন্টেন্ট ভালো লেগে থাকে সর্বোপরি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর উপযোগী ম্যাটেরিয়ালস এবং কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।